আসসালামু আলাইকুম। এখন আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে 672 মেসল। একটা সময় এই মেসলের জলসতা অনেক ছিল, অনেক ভিড় ছিল, ব্যস্ততা ছিল, কিন্তু এখন সেটা নেই। গত 5টা বছর ধরে এখন বন্ধ হয়ে আছে, যে কোনো কারণেই হোক। কিন্তু সেই জলসতা না থাকার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে আমি আসছি। 3 বছর আগে আমি প্রায় সময় আমি আসতাম, একটু চেক টেক করতাম, কিন্তু লাস্ট 3 বছর আমি সেই চেক আর করিনি, দেখি নাই। তো 3 বছর পর আমি আসছি, তো অবস্থাটাকে আমার একটু দেখাই যে একটা জায়গা পরিত্যক্ত হলে কি অবস্থা হয়। পেছনে আমার এই মেসলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন ডোর। তো আমি দেখাইতেছি বাইরের অবস্থা। এই হচ্ছে বাইরের অবস্থা। এটা ওয়াশার মেশিন ছিল, প্লেট ওয়াশার মেশিন। এই হচ্ছে সমস্ত ময়লার স্তূপ পড়ে আছে। এটা হচ্ছে মেইন ডোর। যদি আমি ভিতরে ঢুকি, ধুলার আস্তরণ পড়ে আছে। কি অবস্থা! একটা সময় এখানে কি ব্যস্ততা ছিল, কত হই হুল্লোড় হতো, কত মানুষের সমাগম ছিল, কুকদের কাজ সকলের। এই যে প্লেটগুলো ঠিক এভাবে পড়ে আছে, ধুলো পড়ে আছে একদম। কি অবস্থা! এইখানে এই টেবিলের উপরে সবজি কাটা হতো, পেঁয়াজ কাটা হতো, আলু টমেটো কত কিছু, এই রান্না বান্নার কাজ হতো। কিন্তু এখন সেই জলসতা এখন আর নেই। এ হচ্ছে অবস্থা। এখানে এখানে আগে প্লেট ওয়াশ, ডিশ ওয়াশ হতো, সব কিছু এভাবে পড়ে আছে ঠিক এরকম। সব নীরবতা, একেবারে নীরবতা। তো আমি যদি বলি যে এখানে আসলে মানুষ থাকলে সব কিছু হয়, পরিষ্কার হয়, কর্মরত কারণে সেখানে আসা যাওয়া হয়, সব কিছু হয়। কিন্তু এই অবস্থাটা খুবই করুণ, যে এত ব্যস্ততম একটা জায়গা, এত শোর হলগুলিত। এই হচ্ছে ডাইনিং হল, সমস্ত কিছু ঠিক সেভাবে পড়ে আছে যেভাবে রেখে চলে গেছিলাম। তো দীর্ঘদিন পর এই ডোরটা দেখতেছেন, এই ডোরটা হচ্ছে মানে পার্সেলের জন্য এখানে খোলা হতো। সকালে 10:30 থেকে 11টা পর্যন্ত পার্সেলের যে টাইমটা ছিল, ঠিক সেভাবে রয়েছে। ওই যে আমার অফিস, আর পাশের ডোরটাই হচ্ছে ড্রাই ফ্রুট স্টোর, আর এটা হচ্ছে মেইন ডোর। তো এই হচ্ছে অবস্থা। এখানে সমস্ত খাবারের লাইন লাগানো থাকতো, মানুষজন সব এই লাইন থেকে আসতো। এখন সেগুলো অতীত হয়ে গেছে, সম্পূর্ণ অতীত। এই ডিশগুলো এখনো পড়ে আছে, ধুলার আস্তরণ পড়ে আছে। বাপরে বাপ! সমস্ত প্লেট, এখানে সব প্লেট রাখা আছে এখানে, আর ওই যে ওইখানে প্লেট রাখা আছে। এই ডিশগুলো এখনো এইভাবে পড়ে আছে। তা যা হোক, এটি হচ্ছে বাস্তবতা। মানুষ যেখানে থাকে সেখানে তার নিজস্ব গতি বাড়িয়ে সেভাবে থাকার চেষ্টা করে। যখন কোনো মানবের কোনো চিহ্ন থাকে না, তখন সেই জায়গাটা ভূতেরে হয়ে যায়। তো এটাই দেখাইলাম। তো যাই হোক, অনেকদিন পর এখানে এসে খুব ভালো লাগলো। আজকে আসার মূল কারণ হচ্ছে ঠিক এই চিলারটা এখান থেকে খুলে আমার যে আরেকটা যে মেসল আছে সেখানে নিয়ে যাব। তো সেই কাজটাই করা হবে। টেকনিশিয়ানের অপেক্ষায় আছি, ওরা আসলে ইনশাল্লাহ কাজ শুরু হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।